মামু তুমি জান আমাকে দান ঠকাও না মামু। रोम रोम भाइयों বিশেষ পেশ নিয়ে এটা আমার খুব কষ্ট লাগে। তোকে আমি ঠকাই, কতদিন ঠকাছি মামু। বস এখন কি হচ্ছে ক। এই পটেটোটা দিয়ে মামা ভাইলে মিলঝিল করে ও এই পটে টুলি এসে এই ঠোকানের কথা করছু চেংরা। ঠোকার কি এটি খুলমু তুই মামা ভাই না খামু। ঠোকার কিছু আছে? তাহলে বসে মামু। হ্যাঁ বস। চেংরা তুই বিশ্বাস পাইস না রে, এটা তো খুব খারাপ লাগে আমার। ঠিক আছে মামু। এই যে তোর সামনে ছিড়িচ্ছি, ঠিক আছে? ঠিক আছে মামু। খালি কইস কি আমার ঠোকায় ঠোকায়। হ্যাঁ না, এই মামু আজকে ঠোকায় আমার কি? ঠকাবে। এই লেখা তুই আগে খা। ঠোকাচ্ছি না মামু। লে, এই যে আমিও একটা খাচ্ছি। তাই ঠোকানের কথা কব না, না, ঠিক খুব আছে। খারাপ লাগে আমার। আচ্ছা ঠিক আছে। লে, এই যে আমি একটা খাচ্ছি, একটা লে। মামু মামু তোর দাদা কিভাবে মরছে না? আইরে দাদা রে, আমার দাদা খুব অসুস্থ হয়ে পড়ছিল মামু। হ্যাঁ 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 প্রথমে লিয়ে গেল বগুড়া জিএম মেডিকেল। হ্যাঁ, খুব কষ্ট। লিয়ে যাওয়ার পর ওটি ডাইরেক্ট জব দিল ডাক্তার মামু। হ্যাঁ ওটি থেকে আবার পপুলারে লিয়ে গেল মামু। পপুলারে লিয়ে যা 2-4 দিন থাকলো, হ্যাঁ, তারপরে ওটিও যা জব দিল মামু। হ্যাঁ, ওর থেকে আবার লিয়ে গেল বীজগুলো মামু। বীজগুলো লিয়ে যাওয়ার পর ওই জায়গা থেকে আবার ডাইরেক্ট লিয়ে গেল একবার ঢাকা মামু। হ্যাঁ, হ্যাঁ, ঢাকা যাওয়ার পর 2-4 দিনে না ভালোই থাকলো মামু। তারপরে কি যে হলো ব্যাধি মামু, ডাইরেক্ট একবারে মরে গেল মামু। আচ্ছা মামু, হ্যাঁ মামু তোমার দাদা কিভাবে মরলো মামু? পড়ছে আর মরছে।